ভগবদ্গীতা 91 অধ্যায়ে প্রার্থনা দেখবো। হালেলুয়া। 1 থেকে পড়ছি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। হালেলুয়া। এখানে বলছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, যে ব্যক্তি পরাৎপরের উপরে ভরসা রাখে, তার উপরে, ঈশ্বরের উপরে যে ভরসা দেয়, তাই বলছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। কি বলছে? তিনি, আমি সদাপ্রভুর বিষয় বলছি। দাউদ বলছে তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমার দুর্গ। দুর্গ মানে জানেন তো, সে বিশাল প্রাচীর টাইপের। তারপরে বলছে আমার ঈশ্বর, আমি তাহাতেই নির্ভর করিব। কার উপরে? ঈশ্বর সদাপ্রভুর উপরেই নির্ভর করব। আমি কোনো মানুষের উপরে নয় যে এসে এর থেকে আমার সাহায্য পাবো। আর্থিক সমস্যায় পড়েছি, এসে আমাকে 500 টাকা ধার দেবে, কিংবা আজকে আমার এই রোগের সময় একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি তার উপরে নয়। কার উপরে রাখবো? ঈশ্বরের উপরে। আর ঈশ্বর ঠিক পাঠিয়ে দেবে। যখন আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখবেন, তখন ঈশ্বর কাকে কি পাঠানোর দরকার সেটা ঈশ্বরই জানবেন। তারপরে বলছে হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশের মারি হইতে রক্ষা করবে। হালেলুয়া। বলুন, তিনি আমাকে ব্যাধের ফাঁদ হতে, সর্বনাশের মারি হতে রক্ষা করবে। আমেন। এখানে ঈশ্বর, তিনি, এই যে দাউদ বললে যে আমার আশ্রয়, আমার দুর্গ, এই কারণে তিনি আমাকে ব্যাধের ফাঁদ হতে, সর্বনাশের মারি হতে রক্ষা করবে। মারি কথার অর্থ কি? মহামারী যাকে বলে, তার থেকে আপনাকে রক্ষা করবে। আপনি দেখবেন, এখানে বাইবেলে পড়ে দেখি, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তরুত্রাণ স্বরূপ। কি? তাহার পক্ষের নিচে। পক্ষ কি? পাখা। মুরগি দেখেছি, চিল কাক আসার সঙ্গে সঙ্গে মুরগির যে বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোকে পাখার নিচে লুকিয়ে নেয়। ঈশ্বরও তদ্রূপ। কোনো মহামারী, কোনো সমস্যা আসলে আপনাকে পাখার নিচে লুকিয়ে রাখবে, আপনার আশপাশে আসতে দেবে না। ঈশ্বরের বাক্যে বলছে। তারপরে বলছে তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল স্বরূপ। কি? তার সত্য কি হয়ে দাঁড়াবে তোমার সম্মুখে? ঢাল। আগে জানি মানে পুরনো দিনে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে যেতে হতো। ঢাল এক হাতে থাকতো, তরোয়াল ডান হাতে থাকতো, লড়তো। যখনই কেউ আঘাত করতো, ঢাল দিয়ে সেভ করতো। সে ঢাল হয়ে কে দাঁড়াবে? ঈশ্বর। যখন তুমি পরাৎপরের উপরে সমস্ত ভরসা দেবে যে তুমি আমার জীবনটাকে চালাও প্রভু, তখনই হবে। তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো মারি তোমার কাছে আসতে দেবে না, কোনো শত্রুর বাণ তোমার কাছে আসতে দেবে না। হ্যাঁ, তোমাদের ভয় জাদু টোনা, তোমাদেরকে জাদু টোনায় অ্যাটাক করবে। অনেকের ভয় থাকে যে আমি তো যেমনি যিশুর প্রার্থনা করি, আমার উপরে কেউ জাদু টোনা করলে কি হবে? ঈশ্বর যে ঢাল দিয়েছে সেই ঢালে এসে লাগবে, তোমার কোনো হানি হবে না। এইরূপ আমার জানা, এই যখন এটা বললাম বলি, আমেরিকার একজন পাস্টার, আমি সুসমাচার ওনার দেখেছি, ওনার জীবনের যে ঘটনা পুরোটাই আমি দেখেছি। যে উনি একজন তন্ত্র মন্ত্রবিদ সাধক ছিল। তন্ত্র সাধক, কালো জাদু করে বেড়াতো। তা করতে করতে একদিনকে তার জীবনে এইরূপ হয় যে একজন আসে তার পাশের বাড়ি, মানে যে জাদু টোনা করতো তার পাশের বাড়ি, তাকে বলছে যে ওকে মারতে হবে জাদু টোনা দ্বারা। বলছে কাকে মারতে হবে? বলছে আমি তোমাকে $10,000 দেবো। বলছে কে? নামটা বলো। বলছে তোমার পাশের বাড়ি অমুক। বলছে ওরে $5,000 দিলে আমি মেরে দেবো। বলছে ওর কথা বলছো তো, ওরে তুমি 10,000 দিতে হবে না, $5,000 দেবা। বলছে তখন ও বলছে ও কিন্তু যিশুর প্রার্থনা করে। তখন কি বলছে জানেন? বলছে তাহলে ফ্রিতেই মেরে দেবো রে।
ও কালো জাদু যে করে সে বলছে আমি ফ্রিতে মেরে দেবো। যে বলেছে যিশুর প্রার্থনা করে, ওর মনে একটা অহংকার চলে এসছে। যে জাদু টোনা করে তার মনে একটা অহংকার চলে এসছে যে যিশুর প্রার্থনা করে এমন কি মহত্ব আছে, কিন্তু যিশুর সম্বন্ধে তার ধারণা নেই। তখন ও বলছে আমি ফ্রিতেই মেরে দেবো। তখন ও রাত্রিবেলায় কালো জাদু শুরু করে। শুরু করতে করতে 15 দিন হয়ে যায় এইভাবে করে ওর প্রতি। কিন্তু এ যে যিশুর প্রার্থনা করে এর প্রতি কোনো কাজ হচ্ছে না, এর প্রতি কোনো কাজ হচ্ছে না। তখন ও যার সাধনা করে তাকে নিয়ে আরো লুসিফার অনেক সাধনা করতে থাকলো। সেই লুসিফার সামনে চলে আসে যে আমি একে মারতে পারছি না কেন, বলছে এর থেকে দূরে সরে যা। লুসিফার বলছে এর থেকে দূরে সরে যা। কারণ কি জানেন? বলছে এ হচ্ছে ডেলি প্রার্থনা করে। তখন বলছে কেন প্রার্থনা করে মারতে পারবো না কেন? বলছে ও যিশুর প্রার্থনা করে। লুসিফার স্বয়ং বলছে ও যিশুর প্রার্থনা করে। শয়তান বলছে তাই বলে তোমার শক্তি? বলে আমার থেকেও বেশি শক্তি। লুসিফার নিজে মুখে বলছে। তখন বলছে সেই লোক বলছে তাহলে তুমি পারবা না? আমি ওকে বলেছি, গর্ব করে বলেছি ওরে মেরে দেবো আমি ফ্রিতে। সে আমাকে $10,000 দিচ্ছিল। বলে ওর থেকে তুই সরে যা যদি বাঁচতে চাস। তখন ও চিন্তা ভাবনা করে, ভেবে দেখে যে যিশু লুসিফারের থেকে বড়। আমি এত তন্ত্র সাধনা করলাম জীবনে, লুসিফার আমার সাথে এসে কথা বলছে, অথচ যিশু এত বড় হয়ে গেছে। তাহলে তো এর আরাধনা আর করা যাবে না। এর শক্তি সেই কার্যকারী নয়, সব শক্তির উপরে নয়। তাহলে একে ত্যাগ করতে হবে। ত্যাগ করে দিয়ে কি করতে হবে? যিশুর পিছন করতে হবে আমাকে। তখন সে জীবনে পরিবর্তন হয়ে গিয়ে প্রভু যিশুর কাজ করে। আর আজকে বিশাল বড় পাস্টার প্রচারক, আর তার দ্বারা পবিত্র আত্মা প্রচুর পরিমাণে কাজ করছে। তারা সে যদি কাউকে স্পর্শ করে, রোগালা ব্যক্তি সে জায়গায় সুস্থ হয়ে যায়। বলে আগে মানুষ মারা কাজ করতাম আর এখন মানুষ বাঁচানো কাজ করছি। তা জাদু টোনা যে কিছু নয় প্রভুর বাক্য। কারণ প্রভু হচ্ছে জ্যোতি, আলো, লাইট। আর আলো যেখানে সেখানে কি অন্ধকার থাকতে পারে না, সেখানে অন্ধকার থাকতে পারে না। আলো আসলো, অন্ধকার পালালো। তা আজকে সেই ঈশ্বরের যখন স্মরণস্থলে আপনি থাকেন, তা আপনি কি করে ভীত হন যে আপনাকে মহামারী অ্যাটাক করবে, আপনাকে এই মহামারী নাশ করে দেবে, আপনাকে ক্যান্সার শেষ করে দেবে, আপনাকে টিবিতে আপনি মারা যাবেন, কিডনির সমস্যা এসে মারা যাবেন, সামান্য মাজায় ব্যথা হচ্ছে মনে হচ্ছে আর মাজা উঠবে না, এইবার মনে হয় আমি শেষ। কি করে ভাবছেন? আপনি কার আরাধনা করেন? সেই আদি কর্তা যিনি এই পৃথিবীর নিব ঢেলেছে, তার আরাধনা করেন। যিনি আপনার সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। বাইবেল পড়ুন, ঈশ্বরের বাক্য প্রচুর রূপে গ্রহণ করুন, তখনই আপনি এই সমস্ত থেকে রক্ষা পাবেন। এই দেখুন এইখানে বলছে যে তুমি ভীত হইবে না বাত্রি ত্রাস হইতে পাছে, দিবসের উড্ডীয়মান স্বর হইতে তিমির বিহারি মারি। তিমি মাছের মারি কেমন জানি? যদি তার গালের মধ্যে ভরে নিয়ে একটা চাপ মারে একটা মানুষকে, একবারেই শেষ। সেই মারি, সেই সমস্যার থেকে তুমি রক্ষা পাবে। আর এখানে বলছে পরিবে তোমার পাশে সহস্র, তোমার দক্ষিণে 10 সহস্র, কিন্তু উহারা তোমার নিকটে আসবে না। তোমার ডান দিকে 1000 লোক মারা যাবে, শুনবে, কারণ তারা ঈশ্বরকে জানে না। তোমার বাঁ দিকে 1000 পড়ে মারা যাবে, ডান দিকে তাকাবে সেদিকে 10,000 মরে গেছে, অথচ তুমি বেঁচে আছো। কি করে? কারণ তুমি ঈশ্বরকে স্মরণস্থল করেছো, ঈশ্বরকে ঢাল করেছো, আর তুমি ঈশ্বরের বাক্য সত্য পথে মেনে চলছো। এই কারণের জন্য তোমার কাছে এই সমস্ত কিছু আসবে না, আর তুমি ভীত হবে না। এখানে ভীত হতেও বারণ করছে ঈশ্বর, তুমি ভীত হবে না। তা আজকে যেন সব সময় আমরা রোগকে নয়, রোগ বড় না প্রভু বড়,
যিনি সমস্ত সৃষ্টি করেছেন তিনি বড়, না আমাদের শরীরের একটা ছোট্ট রোগ বড়? তাকে কেন ভয় করব? ভয় যদি করতে হয় সেই ঈশ্বর প্রভু যিশুকে ভয় করুন, তাহলে স্বাধীন হয়ে বাঁচতে পারবেন। আর যদি রোগকে ভয় করতে হয় তাহলে ওইভাবে বেঁচে থাকা ভালো নয়। ভয়ে ভয়ে জীবন যাপন করা, ভয় যদি করতে হয় ঈশ্বরকে করুন, কারণ একমাত্র আপনার আত্মাকে আর আপনার শরীরকে তিনিই পুরো নষ্ট করতে পারে। আজকে মৃত্যুর চাবি ঈশ্বর সদাপ্রভুর কাছেই, ঈশ্বরের হাতে। আর ঈশ্বর কিন্তু মারেন না, তিনি জ্যোতি, তার মধ্যে অন্ধকার নেই। কিন্তু এতে লুসিফার মারতে আসে, লুসিফার কিন্তু ঈশ্বরের থেকে যখন পূর্ণ আয়ু হয়ে যায় ঈশ্বরের থেকে আজ্ঞা প্রাপ্ত হয়েই আসে, কারণ এ পূর্ণ আয়ু হয়ে গেছে, তখন একে নিতে হবে। কিন্তু যেগুলো যে অগ্রিম মারা যায় এগুলো যে ঈশ্বরের ইচ্ছায় মরছে না। কি বলেছি? ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আজকে আমি যদি সামথিং উদাহরণ, আমি যদি বিষ খাই, আমি ঈশ্বরকে দায়ী করব তোমার জন্য বিষ খেয়েছি, আমার জীবনে এটা দাওনি, বলে দিলাম ঈশ্বর এইটা করেছে। মানে সবসময় আমরা দোষ কোনো এদিক ওদিক হলে ঈশ্বরের দোষ। এই যে গরম পড়ছে, ও ভগবান কেন এত গরম দিচ্ছ, একটু ঠান্ডা দিতে পারো না? আবার ঠান্ডা হলে তখন যদি বেশি ঠান্ডা দিও, ও ভগবান তুমি এত ঠান্ডা কেন দিচ্ছ? এই যে ভাবনাটা ভুল। ঈশ্বর মঙ্গলময়, আর এগুলোর একটা চিহ্ন স্বরূপ ঈশ্বরের আগমনের। আজকে নিজেদেরকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীন মানুষ হিসাবে পবিত্রভাবে জীবনযাপন করুন, যীশু খ্রিস্টের আজ্ঞা মানুন, কারণ যীশু খ্রিস্ট ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন আর তিনি মুক্তিদাতা ঈশ্বর। বাইবেলে ঈশ্বর তার পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছে, যে কেউ তার পুত্রে বিশ্বাস করবে সে অনন্ত জীবনে পৌঁছাবে। আজকে যীশু খ্রিস্টতে বিশ্বাস করুন, আর আপনার সম্মুখে তিনি ঢাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে থাকবেন। যত বড় সমস্যা ব্যাধি আসুক আপনাকে রক্ষা করবেন। হালেলুয়া, 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 হালেলুয়া।